আসসালামু আলাইকুম বন্ধুরা, কাছের এবং দূরে, দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার রান্নার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আরেকটি নতুন দিনে নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি মূলা এবং আলু দিয়ে কই মাছ রান্না আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি মূলা এবং আলু নিয়েছি, আর এখানে কই মাছ নিয়েছি। মাছগুলো আগে থেকে কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন মূলা এবং আলু কেটে নিব। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো মূলা এবং আলুর খোসা ছাড়িয়ে কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। মূলা এবং আলু এভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর মূলার যে ডাঁটাগুলো থাকে, সবুজ ডাঁটা, সেগুলো আমি নিয়েছি। আর কই মাছগুলো পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন মাছগুলো প্রথমে ভেজে নিব। আর এর জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন মেখে রাখা কই মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিব। তো আমি কই মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এভাবে আমি সবগুলো মাছ ব্যাক ক্যামেরায় তেলের মধ্যে দিয়ে দিয়েছি। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। তো একে একে সবগুলো মাছ উল্টিয়ে আমি দুই পাশ ভেজে নিয়েছি। আর কই মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তো এখন আমি রান্নায় চলে যাব। আর এর জন্য আমি চুলায় আবারও কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটাকে লম্বা করে চিকন করে কেটে নিয়েছি। তো পেঁয়াজটাকে আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো আদা রসুন বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়েচেড়ে দিব। এখন মশলাটাকে কষানোর জন্য আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিব। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, ভিডিও দেখতে থাকুন। দেখতে দেখতেই ভালো লেগে যাবে। তো মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল বের হয়ে গেছে। এখন এই মশলার মধ্যে প্রথমেই আলু এবং মূলা দিয়ে কিছুক্ষণ মশলার সাথে নেড়েচেড়ে নিব। তো আলু এবং মূলা মশলার মধ্যে দিয়ে দিলাম। তো আমি নেড়েচেড়ে নিচ্ছি। এখন মূলা এবং আলু কষানোর জন্য আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিব। আমি এখানে লাল মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ কাঁচা মরিচ বেশি দিয়েছি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে মূলা এবং আলু সিদ্ধ করে নিব। এখন আবারও একটু নেড়েচেড়ে দিব। এভাবে কিন্তু আপনারা কই মাছ ছাড়া পুঁটি মাছ বা অন্যান্য মাছ দিয়েও রান্না করতে পারেন। তবে পুঁটি মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক অসাধারণ লাগে।
মূলার যে সবুজ ডাঁটাগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। আমার কাছে মূলার তরকারি খুব ভালো লাগে, তো আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর তরকারিটা কষানো হয়ে গেছে। এখন ঝোলের জন্য বা তরকারিটা সম্পূর্ণ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো ঝোলটা ফুটে গেছে, আর আমি আবারও অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণের পরিমাণটা একটু কম হয়েছে। এখন ভেজে রাখা কই মাছগুলো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিব। তো কই মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। তো সবগুলো কই মাছ আমার দেয়া হয়ে গেছে। তো আমি সাবধানে একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে মাছগুলো না ভেঙে যায়। এখন পরিমাণ মতো ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিব। জিরেটাকে আগে থেকে ভেজে গুঁড়া করে নিয়েছিলাম। এখন কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিব। কাঁচামরিচ দিলে তরকারির ফ্লেভারটা খুব সুন্দর আসে, দেখতেও ভালো দেখা যায়। আমার কাছে ধনিয়া পাতা ছিল না বলে দিতে পারলাম না, তবে আপনাদের কাছে যদি থেকে থাকে রান্না করার সময় অবশ্যই ধনিয়া পাতা কুচি দিবেন। ধনিয়া পাতা কুচি দিলে তরকারির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আমি এমনই ঝোল রাখবো। তরকারিটা দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। খেতেও মজা হয়েছিল। তো মূলা এবং আলু দিয়ে কই মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল মূলা এবং আলু দিয়ে কই মাছের ঝোল রান্না। এই তরকারি দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও ততটা মজা হয়েছে। তো এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে থাকবেন। ভিডিও নিচে বেল আইকনে ক্লিক করবেন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।